গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে এফআরআই একটা জিনিস, যেটা হচ্ছে ফাইনাল র্যান্ডম ইন্সপেকশন। তো এই এফআরআই সম্বন্ধে কিছু এক্সক্লুসিভ আইডিয়া, ধরেন যে কি এই জায়গায় যেগুলো নিয়ে পয়েন্টগুলো আলোচনা করবো। হোয়াট ইজ এফআরআই, এফআরআই ইমেজেস, এফআরআই রেজাল্ট ডেসক্রিপশন, আর এফআরআই সময় কোন পোর্শনগুলো হচ্ছে আপনি ভালো করে চেক করবেন। তো এই অ্যাপারেলে হচ্ছে যে অ্যাপারেল বলতে বোঝা যাচ্ছে যে ফাইনাল র্যান্ডম ইন্সপেকশন, অর্থাৎ একটা গুডস যখন 100% রেডি হয়ে যাবে, 100% রেডি হয়ে যাবে, আপনাকে যখন প্যাকিং লিস্ট অফার করবে, তখন হচ্ছে যে কি সেই প্যাকিং লিস্টের উপর ভিত্তি করে আপনি ইন্সপেকশন করতে যাবেন। এবং ইন্সপেকশনের সময় অবশ্যই যে বেসিক যে জিনিসগুলো আছে, যে আপনার কিউ ফোল্ডার বলেন, হ্যাঁ, তারপরে যে আপনার স্যাম্পল বলেন, সব জিনিস হচ্ছে রেডি রাখতে হবে। রেডিগুলো রেখে ইন্সপেকশন করতে হবে। আর ইন্সপেকশনের সময় কি কি ছবি তুলবেন, একটা ইন্সপেকশন করতে গেলে কি কি ছবি তোলা লাগে, ইন্সপেকশন সেটা বলবো। তারপর হচ্ছে যে কি আপনি যখন যে ইন্সপেকশনে যখন আপনি চেক করতে যাবেন একটা গুডস, যে গুডস হচ্ছে সবাই চেক করতে পারে, সাধারণত হচ্ছে মাথায় রাখতে হবে যে কিছু জিনিস, যে যে আমার যে আমি গুডস চেক করতে যাই, আমার কোন কোন জিনিসগুলো আমি চেক করব। ফার্স্টে হচ্ছে যেমন ধরুন কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট যে আমি একটা প্রসেস, একটা প্রোডাক্ট চেক করতেছি। একটা প্রোডাক্টের যদি আমার যে কোন জায়গায় এসপিআই কত হবে, হ্যাঁ, আমার যে কোন পকেট কোথায় হবে, এই যে হচ্ছে ট্যাগ প্যাকের উপর ভিত্তি করে কনস্ট্রাকশন মিলাইতে হবে। ট্যাগ প্যাক ছাড়া কখনোই ইন্সপেকশন করবেন না, সোজা কথা। 2 নাম্বার হচ্ছে যে ভিজুয়াল। তারপর হচ্ছে আপনি ভিজুয়াল করবেন, আপনি যে গুডস নিয়ে চেক করতে থাকবেন, ওখানের মধ্যে আপনি ক্রিটিক্যাল ডিফেক্ট আছে, মেজর ডিফেক্ট আছে, মাইনর ডিফেক্ট আছে। এই ডিফেক্টগুলো মাথায় রেখে হচ্ছে আপনি গার্মেন্টস চেক করতে থাকবেন। 3 নাম্বার হচ্ছে প্যাকেজিং, একটা সেকশন আছে। গার্মেন্টসের সাধারণত প্যাকেজিং ডিফেক্টগুলোকে জিরো ডিফেক্ট বলে, কারণ হচ্ছে এগুলোতে হচ্ছে আপনার এখানে রিপেয়ার করার কোনো স্কোপ নাই। এগুলো হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট। যেমন ধরেন কি আপনার একটা কার্টুনের ভিতর ঢুকবে 22 পিস, আপনি গুজ দিয়ে দিলেন 21 পিস, এটা হয়ে গেল কি রেশিও মিস্টেক। এই রেশিও মিস্টেক ক্রিটিক্যাল ডিফেক্ট। তারপর 4 নম্বরে হচ্ছে ধরেন যে কি সেফটি রেগুলেটরি। সেফটি রেগুলেটরি জিনিসটা হচ্ছে যে কি, যেমন আমার ধরেন যে কি একটা আমার কাপড়ের একটা ধরেন যে একটা স্ন্যাপ বাটন, এই ধরনের একটা বাটন, স্ন্যাপ বাটন, এই বাটনের লোয়ার সাইডে ধরেন কি একটা শার্পনেস পাইলো, এই কাস্টমারের জিনিসটা পড়তে গেলে আঁচড় খাইলো, আঁচড় খাই তার তার বডি ছিঁড়ে গেল, স্কিন ছিঁড়ে গেল, তখন সে কি করবে, ক্লেম দিয়ে দিবে। এই জন্য সেফটি রেগুলেটর এটা ইম্পর্টেন্ট। 5 নাম্বার আছে যে ফাংশনাল। ফাংশনাল কি কি আছে আপনার, আপনি যখন মেজারমেন্ট করতে যাবেন, আপনি দেখবেন যে ফাংশনগুলা, প্রসেসগুলা মিলাতে থাকবেন। যে একটা ধরেন যে কি ওয়েস্ট ব্যান্ড মেজারমেন্ট করতেছেন, আপনি দেখবেন যে কি প্লাস টেন্ডেন্সি না মাইনাস টেন্ডেন্সি। প্লাস টেন্ডেন্সি ইজ অলওয়েজ গুড, কারণ মানুষ যখন যখন একটা ফিটিং সেট পরে, অ্যাকচুয়াল ডামি ফিটিং আর লাইভ ডামির মধ্যে বেশ কম আছে। লাইভ ডামি বলতে আমি কোনো একটা মানুষকে যখন আপনি পড়ায় দেখবেন, এটা একটু 19-20 হবে। ধরেন যে কি একটা আপনি 29 লাগবে আমার ওয়েস্ট, ধরেন আপনি একটা 29 হচ্ছে ওয়েস্ট, 29 ওয়েস্টের মধ্যে আপনি 29 এর দেখা গেল কি আপনার টলারেন্স আছে 2 ইঞ্চি টলারেন্স আছে, আপনি মাইনাস দিয়ে দিলেন, হবে না। সবসময় প্লাস টেন্ডেন্সি রাখবেন। প্লাস টেন্ডেন্সি টলারেন্স 29 এর জায়গায় 31 হলে আপনার ভালো হবে। যে ধরুন যে কি আপনি খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পর স্বাভাবিক আপনার ওয়েস্ট বেলি বলেন একটু স্পান্ড হয়, সেজন্য হচ্ছে প্লাস টেন্ডেন্সিটা দরকার। তারপর হচ্ছে কম্পোনেন্টস হচ্ছে যে প্রোডাক্টের মধ্যে এই যে যেমন বাটন থাকে, স্ন্যাপ বাটন থাকে, লুফ থাকে, লুফার থাকে, এগুলো হচ্ছে কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলো দেখবেন ফাংশন প্রপারলি ফাংশন হচ্ছে কিনা এগুলো দেখতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি ইন্সপেকশন যখন করতে যাবেন, ইন্সপেকশনের সময় আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার আসেন আপনি ইন্সপেকশনের সময় কি কি ছবি আপনাকে তুলবো, এটাই আপনি দেখাবো আমি। আসেন দেখেন, আপনি যখন ফাইনাল ইন্সপেকশন করতে যাবেন, আপনাকে অবশ্যই এই ছবিগুলো তুলতে হবে। 1 নম্বর অ্যাপ্রুভ স্যাম্পল ভার্সেস বাল্ক ফ্রন্ট ভিউ। 2 নম্বর অ্যাপ্রুভ স্যাম্পল ভার্সেস বাল্ক ব্যাক ভিউ। 3 নম্বর সিলেক্টেড কার্টুন ভিউ। তারপরে কার্টুন ওয়েট ভিউ। তারপরে কার্টুন ওপেনিং ভিউ, ফোল্ডিং উইথ ব্লিস্টার ভিউ, ফোল্ডিং ফ্রন্ট ভিউ, হ্যাংটেক ফ্রন্ট ভিউ, হ্যাংটেক ব্যাক ভিউ, কেয়ার লেভেল ফ্রন্ট ভিউ। 10 নম্বর পর্যন্ত গেলাম। তারপর দেখেন আরও আছে। এরপরে দেখেন কেয়ার লেভেল ব্যাক ভিউ,
care level back view, test report front page view, approved swatch card with bulk comparison view, 14 approved trim card view, 15 approved trim card with bulk care level comparison front view, approved hang tag versus bulk hang tag comparison view, product smell test view, bunch acknowledgement report যেটা আপনার যে রিপোর্ট যেগুলো আপনার র রিপোর্ট যেগুলো আছে, এরপর প্যাকেজিং চেক রিপোর্ট, ময়েশ্চার চেক রিপোর্ট, মেজারমেন্ট চেক রিপোর্ট। হ্যাঁ, প্রোডাক্টের 17 জিনিসটা হচ্ছে প্রোডাক্ট স্মেল টেস্টটা হচ্ছে যে আপনি চেক করার সময় আপনি যখন গার্মেন্টস যখন এই যে প্রোডাক্ট যখন আপনি চেক করবেন ইনস্পেকশনের সময়, তখন একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে মুখের মধ্যে ধরে নাকে নিয়ে চেক করতে হবে যে সেখানে ব্যাড স্মেল আসে কিনা। সো ধন্যবাদ ভিউয়ার্স, যে ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবে। ধন্যবাদ।